মা শোনো না, আমি জানি তুমি এমন না, হ্যাঁ কোনো জায়গায় তো কিছু হয়েছে। আর তাছাড়া মা, সে ছোট্ট থেকে দেখতেছি তুই আমাদের কত কষ্ট করে মানুষ করেছো। আর আজকে আমি বিশ্বাস করতে পারতেছি না যে আমার মা এই কাজটা করেছে। মা দেখো, আজকে যদি তুমি সত্যি কথাটা না বলো, মান সম্মান কিচ্ছু থাকবে না, আমার থাকবে না। আমি তোমাকে বলি, শোনো, বিষয়টা হচ্ছে আসলে তোমার মাকে এইভাবে অনুরোধ করে কি করবে? তোমার বাবা নাই, অনেক বছর ধরে তোমাদের মানুষ করতে গিয়ে কত টাকা পয়সা তোমার মায়ের কুড়িয়েছে, এক কানা করেই তোমার মায়ের কাছে টাকা পয়সা বাঁচেনি, বুঝুনি? আর সেই ক্ষেত্রে গিয়ে তোমরা না হয় সব অভাব মেটাতে পারো, কিন্তু বাবার অভাব তো মেটাতে পারো না, তাই না? এই কারণে বাবার অভাব মেটাতে গিয়ে হয়তো তোমার মা এই কোনো না কোনো কিছু করছে। এইটা নিয়ে বাড়াবাড়ি না করে আমার মনে হয় যে এটার একটা নিষ্পত্তি করে ফেলো, বুঝছো? বের করে দাও ওকে বাড়ি থেকে। আমি বলতে পারবো না আমি অন্যায় করছি, আমাকে বাড়ি থেকে বের করে দে। আমি তারপরও এই কথাটা কখনো কেন বলতে পারবেন না আপনি? সেটা তো বলবেন। কি সমস্যা? এই কথাটা বললে এই সংসারে সব অশান্তি লেগে যাবে, আগুন ধরে যাবে। তুই যে চাকরিটা করতেছিস এটাও করা হবে না, ছেলে যে বিদেশ থাকে ওরও বিদেশ থেকে চলে আসতে হবে। এমনকি বৌমা যে সংসার আছে এইখানে, এই বৌমার এই সংসার করা চলবে না। তাই সবচেয়ে ভালো হয় আমাকে তোরা তাড়িয়ে দে। আমি এসবের সাথে তোমার গর্ভবতী হওয়ার কি কাহিনী আছে? যে ভাই বিদেশ থাকতে পারবে না, আমার চাকরি থাকবে না, ভাবি এই বাড়িতে থাকতে পারবে না। মা তার মানে মা আমার একটু জরুরি কাজ আছে। আচ্ছা বাবা দাঁড়ান না, আপনি দাঁড়ান। মা হয়তো বা কিছু বলতে চাচ্ছে। মা তুমি বলো না কি হয়েছে, এই বাড়িতে কি হয়েছে? তুমি যে কারণে এইসব কথা বলতেছো, মা আমরা সত্যিটা শুনতে চাই। বলো না কি হয়েছে। মা যাই হোক না আমরা সামলে নেব, আপনাকে সত্যিটা বলতে হবে। কে এই কাজটা করছে তাকে তো বের করতে হবে। মা বলো, এটা একটা সমাধান করার দরকার, তাই না? আপনি বলুন। মা বলো না প্লিজ, বলো না কি হয়েছে বলো। এত ভালো বলতেছিস, আমি তাহলে বলি শোন। হ্যাঁ বলো না। হ্যাঁ কি হয়েছে? তুই তো বাইরে থাকিস, আসিস না, ছেলেও তো চাকরি করে, আর বৌমা মাঝে মধ্যে যখন বাড়ির বাইরে যায়, তার বাবা বিয়ে হয়েছে, উনি তো প্রায় আমাদের বাড়ি এসে থাকে। উনি অনেক দিন ধরে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতেছে। এমনকি বৌমা যখন ছিল না, বাড়িতে কেউ ছিল না, তখন জোরাজুরি করে আমাকে সর্বনাশ করছে। মা এই সন্তানের বাবা আর কেউ না।